দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটা হলো বাংলাদেশ। এখানকার বাজার দ্রুত বাড়ছে, তাই বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সম্ভাবনার দেশে বিনিয়োগ করার সঠিক রাস্তাটা কি? আজকের এই আলোচনায় আমরা একদম সহজ করে বাংলাদেশি বিনিয়োগের একটা কৌশলগত রোড ম্যাপ তুলে ধরব। এটা কিন্তু কোনো সাধারণ আলোচনা নয়, পুরোপুরি বিশেষজ্ঞ বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা 5টা সহজ ধাপে এগোব। প্রথমে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশটা আসলে কেমন সে বড় ছবিটা দেখব। এরপর কোন পথে বিনিয়োগ করলে সবচেয়ে ভালো হয় সেই রাস্তাগুলো নিয়ে কথা বলবো। তারপর আসবে আসল কাজ, মানে ধাপে ধাপে কিভাবে একটা ব্যবসা দাঁড় করানো যায়। এই পুরো জার্নিতে যিনি আমাদের গাইড করতে পারেন সেই বিশেষজ্ঞের সাথেও পরিচিত হব। আর সব শেষে দেখব বিনিয়োগকারীদের জন্য কি কি সাপোর্ট সিস্টেম প্রস্তুত আছে। চলুন শুরু করা যাক। আচ্ছা, যে কোনো জায়গায় বিনিয়োগ করার আগে তো সেখানকার অর্থনৈতিক অবস্থাটা জানা দরকার, তাই না? বাংলাদেশের শক্তিটা ঠিক কোথায়? চলুন প্রথমে সেই সুযোগগুলোই একটু ভালোভাবে দেখে নেওয়া যাক। সবার আগে দেখা যাক বাংলাদেশের অর্থনীতির আকারটা ঠিক কত বড়। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের জিডিপি প্রায় $450 বিলিয়ন মার্কিন ডলার। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এর মানে হলো এখানে একটা বিশাল ভোক্তা বাজার আছে আর দেশের ভেতরেই কেনাকাটার চাহিদা অনেক বেশি। অর্থনীতির আকারের পর যেটা আসে সেটা হলো মানুষের কেনার ক্ষমতা। ২০২৪ সালের হিসেবে এখানকার মাথাপিছু জিডিপি প্রায় $২,৬০০। সহজ কথায় দেশের মানুষের হাতে এখন খরচ করার মতো টাকা বাড়ছে, যা স্থানীয় বাজারের জন্য একটা দারুণ খবর। আর যেটা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো সেটা হলো গ্রোথ রেট। ভাবুন, যখন বিশ্বের বড় বড় অর্থনীতিগুলো ধুঁকছে তখনও বাংলাদেশ প্রায় 4.2% হারে এগিয়ে যাচ্ছে। এটা প্রমাণ করে যে এই বাজারটা শুধু বড়ই না, বেশ স্থিতিশীল। কিন্তু এই বড় বড় সংখ্যার ভেতরে আসল সুযোগগুলো কোথায় লুকিয়ে আছে? মূলত 4টা সেক্টর এখন সবার নজরে। 1. রপ্তানিমুখী শিল্প, যেমন তৈরি পোশাক বা চামড়া। 2. দেশের অভ্যন্তরীণ বাজার আর সেবা খাত। 3. কৃষি আর খাদ্য প্রক্রিয়াকরণ। আর 4 নম্বরটা হল তথ্য প্রযুক্তি খাত, যেটা রকেটের গতিতে বাড়ছে। বিনিয়োগের আসল খেলাটা কিন্তু এখানেই। আচ্ছা, অর্থনীতির ছবিটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, একজন বিনিয়োগকারী হিসাবে মার্কেটে ঢোকার সেরা রাস্তা কোনটা? চলুন এবার সেই প্রধান পথগুলো নিয়ে কথা বলা যাক। দেখুন, বাজারে ঢোকার জন্য মূলত 4টা পথ আছে। প্রত্যেকটারই নিজস্ব সুবিধা অসুবিধা আছে। যেমন ধরুন, আপনি যদি একদম শূন্য থেকে নিজের মতো করে সবকিছু গড়তে চান, তাহলে আপনার জন্য গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট। তবে হ্যাঁ, এতে সময় একটু বেশি লাগে। আবার যদি কোনো স্থানীয় পার্টনারের সাথে কাজ করতে চান, তাহলে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগই সেরা। কিন্তু সেক্ষেত্রে কন্ট্রোলটা ভাগাভাগি করতে হবে। খুব দ্রুত মার্কেটে আসতে চাইলে কোনো চালু কোম্পানি কিনে নেওয়া বা অ্যাকুইজিশন একটা দারুণ অপশন। আর যদি কম ঝুঁকি নিয়ে শুরু করতে চান, তাহলে বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগ করাটাই সবচেয়ে নিরাপদ। আপনাকে আপনার লক্ষ্য অনুযায়ী পথটা বেছে নিতে হবে। থিওরি তো অনেক হলো, এবার চলুন একদম গ্রাউন্ড লেভেলে যাওয়া যাক। মানে ধাপে ধাপে কিভাবে একটা ব্যবসা সেট করা যায়। বিশ্বাস করুন, একটা ভালো প্ল্যান থাকলে এই জটিল কাজটা অনেক সহজ হয়ে যায়। এই পুরো জার্নিটাকে মোট 8টা ধাপে ভাগ করা যায়। শুরুটা হয় মার্কেট রিসার্চ আর প্ল্যানিং দিয়ে। এরপর কোম্পানির কাঠামো ঠিক করা, দরকারি লাইসেন্স নেওয়া, ব্যাংকের কাজ সারা, ব্যবসার জন্য সঠিক জায়গা খোঁজা, আর সবশেষে এইচআর থেকে শুরু করে সব ধরনের কমপ্লায়েন্স নিশ্চিত করা। এই 8টা ধাপ ঠিকমতো ফলো করলে পুরো প্রক্রিয়াটাই একটা সরল রেখায় চলে আসে। এই পুরো প্রক্রিয়াটা নিয়ে জয়নাল আবেদিনের একটা দারুণ কথা আছে। তিনি বলেন, একটা ভালো হোমওয়ার্কই ঠিক করে দেয় আপনার টাকাটা বিনিয়োগ হবে নাকি একটা দামি শিক্ষা। সহজ কথায় বললে, ঠিকঠাক রিসার্চ না করে নামলে সেটা আর ইনভেস্টমেন্ট থাকে না, হয়ে যায় একটা বড়সড় ভুল, যার জন্য অনেক মূল্য দিতে হয়। এতক্ষণ যে রোডম্যাপ আর গাইডলাইনের কথা বললাম, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এর পেছনের মানুষটা কে? চলুন এই বিনিয়োগ যাত্রার যে পরামর্শদাতা তার সাথে একটু পরিচিত হওয়া যাক। ইনি হলেন জয়নাল আবেদিন। তার প্রায় 18 বছরেরও বেশি অভিজ্ঞতা এই রোডম্যাপের পেছনে কাজ করেছে।
তা ক্যারিয়ারটা যদি দেখি, তিনি এসএমই ফাউন্ডেশন থেকে শুরু করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতো বড় প্রতিষ্ঠানের সচিব হিসেবে কাজ করেছেন। আর এখন তিনি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টিএনআইবির প্রতিষ্ঠাতা। তার অভিজ্ঞতায় সরকারি আর বেসরকারি দুই খাতেরই একটা দারুণ মিশ্রণ আছে। তার মানে কি দাঁড়ালো, তার অভিজ্ঞতার মধ্যে একটা অসাধারণ কম্বিনেশন আছে। একদিকে তিনি বাণিজ্য নীতি খুব ভালোভাবে বোঝেন, অন্যদিকে ব্যবসা বাড়ানোর জন্য হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা আছে, আর এর সাথে যোগ হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের দক্ষতা। এই তিনটার মিশ্রণই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তো থিওরি থেকে এবার প্র্যাকটিক্যাল সাপোর্টে আসা যাক। এই যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টি&আইবি, এটা আসলে বিনিয়োগকারীদের কিভাবে সাহায্য করে? তাদের কাজের ভিত্তি হল 4টি প্রধান স্তম্ভ। তাদের কাজের মূল ফোকাসটাই হল বিজনেস কনসালটেন্সি, যা প্রায় 40%, আর বাকি 60% সমান 3 ভাগে ভাগ করা: আইটি সেবা, ডিজিটাল মার্কেটিং আর বিশেষায়িত সেবা। মানে এই 4টি সার্ভিস মিলে বিনিয়োগকারীদের জন্য একটা কমপ্লিট সাপোর্ট প্যাকেজ তৈরি হয়েছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মানে একজন বিনিয়োগকারী যে সমস্যা হতে পারে, ঠিক তার জন্য একটা করে সমাধান রাখা আছে। ধরুন, বাজারে কিভাবে ঢুকবেন সেই কৌশল নিয়ে ভাবছেন, তার জন্য আছে বিজনেস কনসালটেন্সি। অনলাইনে আপনার ব্যবসাকে পরিচিত করাতে চান, আইটি সার্ভিস তো আছেই। ক্রেতাদের কাছে পৌঁছানো দরকার, ডিজিটাল মার্কেটিং সাহায্য করবে। আর আইনি জটিলতা বা কমপ্লায়েন্স নিয়ে চিন্তিত, তার জন্য রয়েছে বিশেষায়িত সেবা। যেমন ধরুন, তাদের বিজনেস কনসালটেন্সি সার্ভিসের মধ্যে কি আছে? নতুন উদ্যোক্তাদের পথ দেখানোর জন্য মেন্টরশিপ আছে, আবার যারা বিদেশে পণ্য রপ্তানি করতে চায় তাদের জন্য সাপোর্ট আছে। এমনকি সঠিক ক্রেতা বিক্রেতাকে এক জায়গায় আনার কাজও তারা করে। পণ্যের ব্র্যান্ডিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর খুঁজে দেওয়া সবই এর মধ্যে পড়ে। আর আজকের দিনে তো ডিজিটাল প্রেজেন্স ছাড়া ব্যবসাই চলে না। সেই জন্যই তাদের আইটি আর ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো এত গুরুত্বপূর্ণ। একটা ভালো ওয়েবসাইট বানানো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা গুগল অ্যাডসের মাধ্যমে প্রচার চালানো সবই তারা করে দেয়, যাতে দেশে বিদেশে সব জায়গায় গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। তো সব মিলিয়ে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? বাংলাদেশে সফলভাবে ইনভেস্ট করতে হলে আসলে দুটো জিনিস লাগবে। একটা পরিষ্কার রোডম্যাপ বা কর্মপরিকল্পনা, আর 2, একজন অভিজ্ঞ স্থানীয় পার্টনার যিনি পুরো কঠিন রাস্তাটাকে সহজ করে দিতে পারবেন। তাহলে ভাবুন, যখন পুরো রাস্তাটা পরিষ্কার আর একজন এক্সপার্টও পাশে আছেন, তখন আসল প্রশ্নটা হলো, আপনার ব্যবসার জন্য পরবর্তী পদক্ষেপটা কী হতে পারে? এই একটা সিদ্ধান্তই হয়তো বাংলাদেশের বাজারে আপনার জন্য সাফল্যের নতুন দরজা খুলে দেবে।